City Center Biskango Shakni Mantanyo Shane Joint Movement Committee 10,300 Achuk Choba Achuk Laimani Shal Thamchichar Kakha Shal Golok Romoi Achuk Choba Klai Tongmani Ulobo Hapang Khuk Peplaya Umabai Kha Dulaijak Joint Movement Committee 10,300 Phano Shakni Mantani Bagai Phani Shala Borokni Chobano Tibo Kurak Khai Tishanani Bagai Kurak Wanchuk Muni Phan Tilajak Joint Movement Committee 10,300 ম্যাডাম আমাদের স্কুল এডুকেশন সেক্রেটারি উনার কাছে আমরা মূলত আজকে এসেছিলাম যে আমাদের যে আমরা ঘুমিয়েছিলাম, আমাদের চাকরিটা চলে গেছে, আমরা জানলামই না, এটার সদুত্তর চাইছিলাম, কিন্তু তিনি সদুত্তর দিতে পারলেন না। তিনি বলেছেন যেখানে সিএম এবং ইএম কথা দিয়ে আপনাদের কথা রাখলেন না, আমাদের কাছে কোনো পাওয়ার নেই, আমরা কি করব। তবু আপনারা আমার কাছে এসেছেন, এখানে ডাইরেক্টর স্যারও ছিলেন, চাকমা স্যার, ওনার কাছে আপনারা 200 বার এসেছেন, তারপর আপনারা বলবেন আমার কাছে 100 বার এসেছেন, কিন্তু আলটিমেটলি তো আমরা কোনো রকম ডিসিশন দিতে পারবো না, কারণ আমাদের কাছে ট্রান্সফার করার পাওয়ারটাও নেই, সেটাও উনি বলেছেন। তারপর আমাদের বলছে যেখানে আপনাদেরকে ইএম স্যার সিএম স্যার কথা দিয়েছেন এখন পর্যন্ত আপনাদের জন্য কিছু করেনি, সেখানে আমরা কি করতে পারবো। তখন আমরা বলেছি এখান থেকে যে আমরা তো 16 তারিখের মধ্যে আপনার কাছে একটা জবাব চাই, সেই জবাবটা আপনি দেবেন। আমরা উনি পোলাইটলি কথা বলেছেন, আমরাও আমাদের সহবতটা রেখেছি, আমাদের শালীনতাটা ভদ্রভাবেই আমরা কথা বলেছি, খুব একটা কথা হয়েছে, ঠিক আছে। কিন্তু উনি বললেন যে 16 তারিখ কেন, আমরা তার আগেই আপনারা যে এখানে যে 8 জনের নাম আছে তাদের বাই নেমেই আমরা চিঠি দিয়ে দেব, আমরা 16 তারিখ আসারই প্রয়োজন পড়বে না। তবুও আমাদের থেকে বলা হয়েছে 2 মিনিটের জন্য আপনি একটু যদি কথা বলেন। আমরা তো আশ্বস্ত হলাম যে আপনারা কি করেছেন আপনার মুখ থেকে শুনতে চাই। তখন তিনি বললেন দেখা যাক, আমরা কথা বলি, 16 তারিখের মধ্যে আমরাই জোর করে বলেছি 16 তারিখ আসবো। আর উনি আমাদের কোনো রকমে আশ্বস্তি করতে পারলেন না, বললেন যে এখানে যেহেতু সিএম সাহেব কথা দিয়ে কথা রাখলেন না, আপনাদের খোঁজ পর্যন্ত নিলেন না, সেখানে আমরা কি করব, আমাদের কোনো পাওয়ার নেই, মাননীয় সেক্রেটারি মহাশয়া। তারপর আমরা বললাম যে তাহলে তো আমরা যেখানে সিএম স্যার আমাদের কথা দিয়ে কথা রাখলেন না, 3রা অক্টোবর আমাদেরকে কথা দিয়েছিলেন স্থায়ী ব্যবস্থা করবেন, সেখানে সিএম স্যার যেহেতু কথা রাখলেন না, তাহলে তো আমরা সিএম স্যারের কাছে জবাব চাইতে যাব, এবং আমরা 16 তারিখ দিয়েছি, আমরা আগামী 18 তারিখ আমরা সিএম স্যারের কাছে জবাব চাইতে যাব। এখন সিএম স্যারের কাছে জবাব চাইতে আমরা সিএম স্যার যেখানে থাকেন, যেখানে কথা দিয়েছেন সেখানে নিশ্চয়ই আমরা যাব, অবশ্যই আমরা মহাকরণের দিকেই আমরা ধাবিত হব, কারণ আমাদের আজকে 38 দিন চলে গণ অবস্থান, সেখানে 16 তারিখের মধ্যে যদি ওনারা আমাদের একটা পজিটিভ বলেন, সদুত্তর কিছু বলেন, আমাদের চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা অবশ্যই সরকারকে এবং ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাবো। কিন্তু 16 তারিখের মধ্যে যদি আমরা সদুত্তর না পাই, আমরা চাকরির কোনো ব্যবস্থা না পাই, তাহলে 18 তারিখ আমরা অবশ্যই মহাকরণের দিকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে আমরা পরিবার সহ সারা রাজ্যে 10,323 শিক্ষক এবং শিক্ষক পরিবার সহ আমরা কিন্তু মহাকরণের দিকে আমরা জবাব চাইতে মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাব। এখন জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের এডুকেশন ডাইরেক্টরিতে আমাদের যিনি এডুকেশন সেক্রেটারি মহোদয় আছেন এবং আমাদের ডাইরেক্টর সাহেব মাননীয় ইউকে চাকমা মহোদয়, এনাদের সঙ্গে আমরা মিটিংয়ে বসি, কথাবার্তা হয় দীর্ঘক্ষণ। আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা তুলে ধরি, বিষয়গুলো উনি খুব গুরুত্ব দিয়েই দেখেছেন, এবং আমরা যে কথাগুলো বলছিলাম ওনাকে আমরা সেই কথাগুলোই বলেছি যে এই জাজমেন্টে আমরা কোথাও নেই, পিটিশনার এবং রেসপন্ডেন্টের মধ্যে আমরা নেই, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন, সেক্ষেত্রে আমরা কিভাবে এই জাজমেন্টের পক্ষভুক্ত হলাম এবং কিভাবে আমাকে টার্মিনেট করা হলো। যদিও আমাদের যিনি এডুকেশন সেক্রেটারি উনি সঞ্জয় করল সাহেবের 2019-এর যে জাজমেন্ট, সেই জাজমেন্টটার সম্বন্ধে কথা বলেছেন কিছু কিছু, তো আমাদের বক্তব্য হলো আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে 2017 সালে। সুতরাং 2017 সালে যদি টার্মিনেশন করা হয় অন দ্য বেসিস অফ 2014 সালের হাইকোর্টের জাজমেন্ট এবং 2017 সালের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে দুটো প্যারেন্ট জাজমেন্ট, ওই জাজমেন্টগুলোই আমরা কথা বলবো। যেহেতু 17 সালে আমাকে টার্মিনেট করা হয়েছে, তাই এই দুটো জাজমেন্টের মধ্যে কোথাও আমাকে খুঁজে পাইনি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা কেসের বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ থাকে, না আমি বাদী পক্ষ না আমি বিবাদী পক্ষ, সেক্ষেত্রে আমি এটা এই জাজমেন্টের মধ্যে নেই, আপনারা আমাদেরকে রেস্কিউ করেন। তো উনি বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেছেন, দেখার পর উনি যে বিষয়টা বললেন আমাদের, যে উনি অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো নিশ্চয়ই জানেন আপনারা, রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়, ওনাদের কাছে পাঠাবেন এবং বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে উনি বলছেন যে খুব শীঘ্রই উনি আমাদেরকে লিখিত আকারে বিষয়টা জানাবেন। কিন্তু আমরা এই জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে যেটা বলেছি যে আমরা 16 তারিখের মধ্যেই আপনার উত্তর চাইব, না হলে আমরা কিন্তু আমাদের যে আগামী যে কর্মসূচি সেটা জয়েন্ট মুভমেন্ট কমিটি বসে ডিক্লেয়ার করে দেব। এইটুকুনি কথা, আমরা অপেক্ষায় আছি। আমাদের যিনি ডিক্লেয়ার করা হবো আজ